আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, যেখান থেকে শুনুন না কেন বক্তব্যটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং শেয়ার করে অপরকে শোনার সুযোগ করে দেবেন। এটি হলো সাদকায়ে জারিয়া। আজকে আপনাদের সামনে আলোচনা করব ইলম সম্পর্কে তথা জ্ঞান সম্পর্কে। সহিহ বুখারী প্রথম খণ্ডের ৮০ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে আইয়ুরফাআল ইলমু, ইলম বিদ্যা উঠে যাবে। সহিহ বুখারী ৮১ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে আইয়াকিল্লাল ইলমু, ইলম বিদ্যা কমে যাবে। সহিহ বুখারী ১০০ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইলম বিদ্যাকে কিভাবে উঠাবেন? বিকবদিল উলামা, বড় বড় আলিম ওলামাকে আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। হাত্তা ইযা লাম ইবকি আলিমান, যখন বড় আলেম নাই বরাবর হয়ে যাবে, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, তখন সাধারণ মানুষ, মূর্খ মানুষকে, যার কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান নাই, তাকে মুফতি বানিয়ে বসবে। কোনো রকম বক্তব্য দিতে পারে বা নামাজের দোয়া সূরা মুখস্থ রয়েছে, একেই মুফতি বানিয়ে ফেলবে। এটা হলো কিয়ামতের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ালতামিসাল ইলমু ইনদাল আসাগির, অযোগ্য ব্যক্তির কাছ থেকে বক্তব্য শ্রবণ করা, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। বেদাতীদের কাছ থেকে বক্তব্য শ্রবণ করা, এটা হলো কিয়ামতের লক্ষণ। আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন। অনেক আহলে হাদিস দাবিদার, তারা বেদাতীদের বক্তব্য শুনে, এটা হলো কিয়ামতের লক্ষণ। একজন দেহাতি ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, কাইফা ইরফাউল ইলম, ইলম বিদ্যা কিভাবে উঠে যাবে? আমি আমার স্ত্রী ইলম চর্চা করি, আমার ছেলে মেয়ে করে, তাদেরও ছেলে মেয়েরা করবে, তাহলে কিভাবে ইলম বিদ্যা উঠে যাবে? আল্লাহ নবী বললেন, হাদিহিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানকে দেখতে পাচ্ছ না? তাদের মাঝে রয়েছে তাওরাত ইনজিল। লাম ইউসবিহু ইয়াতাআল্লাকু বিহারফি মিম্মা জাআতুহুম বিহি আম্বিয়াউহুম, তারা তাওরাত ইনজিলের সাথে সম্পর্ক রাখে না। যখন মুসলমানদের অবস্থা এরকমটা হবে, কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখছে না, তখন আল্লাহ তাআলা ইলম বিদ্যা উঠিয়ে নেবেন। কখন মুসলমান কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখবে না? আম মানুষ, সাধারণ মানুষ তো এমনিতেই সম্পর্ক রাখে না, এক পর্যায়ে আলেম ওলামাও সম্পর্ক রাখবে না, যারা কোরআন হাদিস পড়বে তারাও সম্পর্ক রাখবে না। কিভাবে? শুনেন, আমরা জানব। সুনানে তিরমিজির 2404 নম্বর হাদিস, সেখানে বলা আছে, হাদিসটির সনদগতভাবে দুর্বল হলেও সহিহ হাদিস আছে, সহিহ মুসলিমে আছে হাদিসটি, এই ধরনের কথা। ইখতালুনা দুনিয়া বিদ্দিন, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর বক্তা, এরা ধর্মকে বিক্রি করে টাকা উপার্জন করবে, ধর্মের অপব্যাখ্যা করে টাকা উপার্জন করবে। তার বাস্তব একটি ছোট্ট উদাহরণ, এক শ্রেণীর বক্তা হুজুর, এরা বলে বিড়ি, জর্দা, সিগারেট, খনি, গুটকা এগুলো হচ্ছে মাকরুহ। আউযু বিল্লাহ। মাকরুহ মানে তাদের নিকটে জায়েজ, কিন্তু মাকরুহ মানে কি জানেন? আপনি পবিত্র কোরআন খুলুন, সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 38, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, প্রত্যেক পাপ আল্লাহ তাআলার নিকটে মাকরুহ, প্রত্যেক পাপ আল্লাহ তাআলার নিকটে মাকরুহ, প্রত্যেক পাপ আল্লাহ তাআলার নিকটে মাকরুহ। হুজুরকে গিয়ে বলুন এই আয়াতের অর্থ চেঞ্জ করতে, কিয়ামত পর্যন্ত এই অর্থ চেঞ্জ করতে পারবে না। তো এরা ধর্মকে বিক্রি করে খাবে। আল্লাহ নবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 213 নম্বর, ইয়াবিউদিনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, ধর্মকে বিকৃত করে এক শ্রেণীর বক্তা হুজুর, এরা পেট চালাবে, এরা দুনিয়া কামাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 5057 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু বক্তা বের হবে, হুদাসাউল আসনান, তাদের বয়স হবে অল্প, সুফাহাউল আহলাম, তাদের কোরআন হাদিস সম্পর্কে অতীব জ্ঞান হবে নগণ্য, নাই বরাবর, তবে বক্তব্য ভালো দিতে পারে। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া, তারা খুব সুন্দরভাবে বক্তব্য দিতে পারে। ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তারা বক্তব্যে এমন কথা বলবে
যে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কামা ইয়াবরুকু সাহমু মিনার রামিয়া, যেমনভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়, এরকমভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে। লা ইউজাবিজুহুম ঈমানুহুম হানাজিরাহুম, তারা যে কথা বলবে সে কথা অনুযায়ী তারা আমল করবে না। তারা বলবে কোরআন পড়ার ফজিলত, তারা সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, কোরআনে হাত দিবে না। তারা বলবে কোরআন শুদ্ধ করে পড়ার কথা, কোরআনের ফজিলত বর্ণনা করবে, কিন্তু সে নিজেই কোরআন পড়তে জানে না, এরকম অবস্থা হবে। এই সব বক্তাদের বক্তব্য শুনে সাধারণ মানুষের অন্তরে, যারা গার্জেন তাদের অন্তরে চিন্তা চেতনা জাগবে, আমার ছেলেটাকেও এই রকম বক্তা তৈরি করব। অতীব অল্প টাইমে ভাইরাল বক্তা তৈরি করব। আর মাদ্রাসার ছেলেদের অন্তরে তো জাগবেই যে আমিও এরকম একটা বক্তা তৈরি হব অতীব অল্প টাইমের মধ্যে। তখন কি করবে তারা? মাদ্রাসার ছেলেরা তখন আর গভীরভাবে কোরআন হাদিস অধ্যয়ন করবে না, কারণ তারা বলে যে সাধারণ মানুষ দেখে না কার কত কোরআন হাদিসের গভীর জ্ঞান আছে, তারা দেখে কে কত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করতে পারে, যার ফলে তারা কোরআন হাদিস গভীরভাবে পড়বে না। এমন কি তারা বক্তার বক্তব্য হুবাহুব কপি করবে, তারা কোরআনের আয়াত মুখস্থ করবে না, কারণ আমাকে অতীব অল্প টাইমে ভাইরাল বক্তা হতে হবে, আমার হাতে এত সময় নেই কোরআনের আয়াত মুখস্থ করার। তারা হাদিস মুখস্থ করবে না, কারণ হাদিস মুখস্থ করলে টাইম লাগবে, আমার হাতে টাইম নেই, আমাকে ভাইরাল বক্তা হতে হবে। তখন সে কি করবে? সে অর্থটা আর কোনো রকমভাবে আয়াত বা হাদিস নাম্বার মনে রাখবে। এক পর্যায়ে সেই মাদ্রাসার ছেলেরা যখন কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখবে না, কেন রাখবে না? এই যে বক্তা আমাকে হতে হবে, ভাইরাল বক্তা আমাকে হতে হবে, তারা সম্পর্ক রাখবে না। আর তারা কেন রাখতে চাইবে না? ইমামদের সাথে দুর্ব্যবহার হবে, মসজিদের ইমাম সাহেবের সাথে দুর্ব্যবহার হবে, মাদ্রাসার আলেম ওলামাদের সাথে দুর্ব্যবহার হবে, যার ফলে তারা এই বক্তব্য লাইনটাকে বাছাই করে নেবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদও তিনি বলেছেন যে কিয়ামতের পূর্বে কাসিরুন খুতাবাউ, অনেক বক্তা হবে, অকলিলুন ফুকাহাহু, আলেমের সংখ্যা নাই বরাবর হবে। কেন এরকমটা হবে? দেখবে আলেম সমাজ দেখবে, আরে আমি তো এক মাস ইমামতি করে 10-12 হাজার 15 হাজার পাই, আর অমুক বক্তা 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে এত টাকা পাচ্ছে, কি দরকার এত কষ্ট করে এখানে থাকা, জেলের মতো। মাদ্রাসার আলেম ওলামারা ভাববে যে এত কষ্ট করে আমরা পড়াচ্ছি, 15 হাজার 20 হাজার 22 হাজার টাকা আমাদের বেতন, আর অমুক বক্তা 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে পেয়ে যায়, তাকে কোনো প্রকারের কথা শুনতে হয় না, জামায় আদর করে তাকে খাওয়ানো হয় এবং তার পকেটে 20-25 হাজার টাকা ভরে দেওয়া হয়। আর এই আলেম সমাজ এত কষ্ট পরিশ্রম মেহনত করছে, তারপরেও এটাকে কমিটির বকে, সাধারণ মানুষ এসে বকে, গার্জেন এসে বকে, আবার বেতনেও অনেক জায়গাতে বাকিও থাকে। তো এই চারিদিক থেকে যে জুলুম অত্যাচার, এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্যে এরা এই সহজ পথকে বেছে নেবে, বক্তব্যের লাইনকে তারা বেছে নেবে। এই জন্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে বক্তার সংখ্যা অনেক হবে এবং আলেমের সংখ্যা নাই বরাবর হবে। যখন এরকমটা হবে, লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম, যে ইমাম সাহেবকে পাওয়া যাবে না নামাজ পড়ানোর জন্যে, কারণ এলাকার মানুষের দুর্ব্যবহারের কারণে এই মসজিদে ইমাম সাহেব থাকে না, 1 বছরে 5টা-7টা ইমাম সাহেব চেঞ্জ, কারণ এলাকার মানুষ ভালো না, কমিটির মানুষ ভালো না, দুর্ব্যবহার। এই জন্যে তারা বক্তব্য লাইনকে বেছে নেবে, লা ইয়াজিদুনা ইমামাই ইউসাল্লি বিহিম, যে ইমাম সাহেব পাওয়া যাবে না নামাজ পড়ানোর জন্যে। সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পর্যায়ে এমনটা হবে, লা ইয়াদরি মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা যাকাতুন, নামাজ রোজা হজ যাকাত এগুলো জানবেই না, যে এগুলো ইসলামের স্তম্ভ, জানবেই না। এটা শুধু কালেমাটা জানবে, আর কিচ্ছু জানবে না।
এক পর্যায়ে এই কালেমাটাও ভুলে যাবে। যখন কালেমাটা ভুলে যাবে, আল্লাহ তাআলা ইয়ামান থেকে একেবারে মৃদু হাওয়া পাঠাবেন। লা ইয়াদাউ আহাদান ফি কলবিহি মিসকালু হাবাত মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, ওই হাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার মৃত্যু ঘটাবেন। আর কিয়ামত সংগঠিত হবে কাদের ওপরে? তখন যখন কালেমা পাঠ করার মানুষও থাকবে না। লা তাকুমুস সাআত হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, জমিনের বুকে আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে না। আল্লাহ তাআলা রাত্রে বেলায় কি করবেন? লা ইউসরিয়ান্না আলাল কোরআনি যাতুল লাইলাতিন, আল্লাহ তাআলা একটি রাত্রিতে কোরআনকে উঠিয়ে নেবেন। লা ইয়াবকা ফি মুসহাফিন ওয়ালা ফি কলবি আহাদিন, এবং কারো অন্তরেও আল্লাহ তাআলা কোরআন রাখবেন না এবং মুসহাফেও রাখবেন না, আসমানে উঠিয়ে নেবেন। যখন আসমানে উঠিয়ে নেবেন, দুনিয়াতে থাকবে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম লোক। লা তাকুমুস সাআত ইল্লা আলা শিরারিল খালক, এইসব নিকৃষ্ট মানুষের ওপরে কিয়ামত সংগঠিত হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সময় থাকতে শুধরে যান। আমি বলিনি আপনারা যখন জালসা করবেন তখন জাহিদুল বুখারীকে ইনভাইট করুন, তবে আমি এ কথা অবশ্যই বলবো, আপনি যখন জালসা করবেন তখন যোগ্য আলেমকে আহ্বান করুন। যোগ্য আলেমকে জানতে গেলে যোগ্য আলেমের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। আমি একবারও বলিনি আপনাকে আপনি জাহিদুল বুখারীকেই আনুন, তবে আমি এ কথা অবশ্যই বলবো, এতক্ষণ যে শুনলেন যে কিভাবে ইলম বিদ্যা উঠে যাবে, এটা বাস্তব কিনা? আর এরকমটাই হচ্ছে। আল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, মাদ্রাসার ছেলেদের অবস্থা এরকম হয়ে যাচ্ছে, তারা শুধু বক্তব্যের বই নিয়ে পড়ে আছে, ক্লাসের বইয়ে কোনো ধ্যান দেয়নি। শিক্ষক মুখলেস মাশাআল্লাহ, তবে ছাত্রকে তো ওষুধের মতো গুলে খাইয়ে দিতে পারবে না। তো প্রত্যেক ছাত্রর চিন্তা ধারণা, চিন্তা চেতনা আমি একজন শিক্ষক হিসাবে জানতে পারছি, বুঝতে পারছি, অনুধাবন করছি যে এরা বক্তা হতে চায়, এরা বক্তা হতে চায়। আর বক্তা কিরকম হবে? কিয়ামতের যে পূর্বে এই যে বক্তা হবে, লা ইয়াজাবিজুহুম ঈমানুহুম হানাজিরহুম, তাদের কণ্ঠ নালীর নিচে নামবে না, বলবে ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, তারা মানুষকে বলবে, নিজে আমল করবে না। এরা হলো আল্লাহর কাছে নিকৃষ্ট। সূরা সফ সূরা নাম্বার 60 আয়াত নাম্বার 2-3, লিমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, তোমরা ওই কথা কেন বলো যা তোমরা নিজেই পালন করো না। কোরআন পড়ার কথা বলবে, বক্তা সাহেব নিজেই কোরআন পড়তে জানে না। দাওয়াত ও তাবলীগ করা হচ্ছে ফরজে কিফায়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলী ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 104 এবং 110, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটি দল থাকা দরকার। অর্থাৎ সকলকে আল্লাহ তাআলা কিন্তু বলেননি, তোমাদের একটি দল থাকা দরকার যারা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করবে, এরাই হলো সফল কাম। এটা হলো ফরজে কিফায়ার দলিল। সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নাম্বার 122, যে তোমাদের মধ্যে একটি দল, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতুম মিনহুম তাইফাতুল ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের মধ্যে একটি দল থাকবে যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করবে, তারপরে দাওয়াত ও তাবলীগের কাজ করবে। এই হলো শর্ত। আর এটা হলো ফরজে কিফায়া, সকলের ওপরে এটা বাধ্যতামূলক নয়। আজকে আমরা ফরজ জিনিসকে বাদ দিয়ে দিচ্ছি। ফরজ কোরআন অধ্যয়ন করা, পড়া, এটা হচ্ছে ফরজ। সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1, সূরা সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, যে কোরআনের জ্ঞান অর্জন করা এটা হলো বাধ্যতামূলক ফরজ। আজকে আমরা ফরজকে বাদ দিয়ে ফরজে কিফায়া নিয়ে টানাটানি। বাংলা ভাষায় আমরা বলি, মার চাইতে মাসির বেশি দরদ। আগে আপনি ফরজটি পালন করুন, তারপরে ফরজে কিফায়া আঞ্জাম দিবেন। আমি বলতে চাই, যারা আমার বক্তব্য শুনছেন বা শোনেন বা ভবিষ্যতে শুনবেন, বেশি বেশি করে এই বক্তব্যটি শেয়ার করবেন, যাতে করে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা, আকীদা দূর হয়। বর্তমান সময়ে আমি প্রত্যক্ষ করছি যে যোগ্য যোগ্য আলেমকে মাহফিলে নেওয়া হয়নি, বড় বড় আলেম আর অযোগ্য ব্যক্তি যারা এই হাদিসের একটা পৃষ্ঠার পড়তে পারবে না, রিডিং পড়তে পারবে না, ভাইরাল বক্তা যারা হাদিসের একটা লাইন, একটা পৃষ্ঠা রিডিং, অর্থ নয়, অর্থ তো পারবেই না, শুধু রিডিং পড়তে পারবে না, এরা হলো ভাইরাল বক্তা।
এদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এরকম বক্তা বের হবে যাদের কোরআন হাদিসের গভীর জ্ঞান থাকবে না, তারা বলবে আমল করবে না। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে আলেম বা আমাল বানায়ো। আমরা যতটুকু বলছি যতটা বলছি তার চাইতে যেন বেশি আমল করতে পারি, তুমি তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।